আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আমিন আপনার আমার জন্য একটি গ্রন্থ দিয়েছেন, কোরআনুল কারীম। যেই গ্রন্থটা মানুষের হেদায়েতের জন্য একটি আলোকবাতি। জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এই জন্য বলতেছি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের খলিফা, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের ব্যাপারে অ্যালার্ট ছিলেন, সচেতন ছিলেন। ও যুবক ভাইরা, যুব সমাজ, ও মুসলমান বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনাকে বলা হলো, ও ওমর, উনি এতক্ষণ পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই। ইসলাম গ্রহণ করার পূর্বে দারুন নদওয়ার মধ্যে ওখানে মিটিং হলো, ওখানে সমাবেশ করা হলো যে মুহাম্মদকে এই পৃথিবী থেকে কিভাবে নিস্তেনাবুদ করে দেয়া যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে এই পৃথিবী থেকে তাকে মেরে ফেলা যায়, এই সিদ্ধান্ত হয়ে গেল। এর মধ্যে হযরত ওমর ফারুক ছিলেন। হযরত ওমর ফারুক তিনি বললেন, কেউ পারবে না, আমি রেডি আছি, আমি প্রস্তুত আছি, আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মস্তক কাটার জন্য, তার গর্দান উড়াই দেওয়ার জন্য আমি রেডি, প্রস্তুত। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, কাফের মুশরিকরা সবাই, ভাইরা আমার, হযরত ওমর ফারুককে কি করলো, তাকে বলল, আমরা তোমাকে 100 সোনালী লাল উট তোমাকে পুরস্কার দেব, স্বর্ণ মুদ্রা দিব। তুমি এখন এই নাঙ্গা তরবারি নিয়ে, খোলা কোষারা তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে তুমি চলে যাও ওই নবীজির দরবারে। নবীজির মাথা যদি নিয়ে আসতে পারো, তোমাকে 100 সোনালী লাল কালারের উট তোমাকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এইবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন, উনি সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেলেন। পথিমধ্যে দেখা হয়ে যায় এক ব্যক্তির সঙ্গে, তার নাম নাঈম। নাঈম বলে, ও ওমর, তুমি রাগান্বিত হয়ে খোলা তরবারি, নাঙ্গা তরবারি নিয়ে তুমি কই যাচ্ছ? ওমর বলে, আজকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি গর্দান উড়াই দিব। সে মুসলমান বানাচ্ছে। আমাদের দলীয় যত লোকজন আছে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যত লোকজন আছে, এই মক্কার মধ্যে মানুষদেরকে দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াত দিয়ে, কালেমার দাওয়াত দিয়ে ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত করতেছে। ওই মুহাম্মদ তার গর্দানকে উড়াই দিয়ে দিব। এই কথা যখনই নাঈমকে বলল, নাঈম বলল, আগে তুমি তোমার ঘরের খবর নাও। তোমার যে বোন বৌনাই রয়েছে, তোমার ভগ্নিপতি রয়েছে, তোমার ভগ্নিপতি সাইদ, সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু তাই নয়, তোমার যা বোন ফাতেমা আছে, সেও কি করেছে, নবীজির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। বলে লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, নবীজির কাছে বোন বৌনায় কি করেছেন, কালেমা পড়ে নিয়েছেন। শুধু তাই নয়, ভাইরা আমার, ঘরের মধ্যে দেখে, ঘরের মধ্যে বোন বৌনাই হযরত খাব্বাবের কাছে কোরআনের ট্রেনিং নিচ্ছে, কোরআনের প্রশিক্ষণ নিচ্ছে, কোরআন তেলাওয়াত শিখতেছে। ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়ির দরজার কাছে, বোনের বাড়ির দরজার কাছে যেতে উনি শুনতেছেন কোরআনের আয়াতের তেলাওয়াত, কোরআনের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে
সে দরজার মধ্যে নক করলো, দরজা খুলাই দিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি লুকিয়ে পড়লেন। এদিকে বন বনাই ছিল, বন বনাইকে বলল, তোমরা নাকি মুসলমান হয়েছো? বলল, হ্যাঁ আমরা মুসলমান হয়েছি। তাতে কি হয়েছে তোমার? বলছে, তুমি আর তোমার স্বামী দুজনে এখনই তোমরা কালেমা ছেড়ে দিয়ে তোমরা এখনই আমাদের দলে চলে এসো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বন বনাইকে বলতেছেন, তোমরা যে কালেমা গ্রহণ করেছো, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এই ইসলাম ধর্ম তোমরা ত্যাগ করো। ইসলাম ধর্ম যদি ত্যাগ না করো তোমাদেরকে আমি কতল করব, তোমাদেরকে হত্যা করব। এই কথা যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তারা কথা শুনলো না। তারা বলল, তোমরা ও ভাই, তুমি যদি আমাকে আর আমার স্বামীকে মারতে মারতে রক্তে রঞ্জিত করে দাও, রক্তাক্ত করে দাও, তারপরেও আমরা যে কালেমা একবার আমরা পাঠ করেছি, যে নবীর কাছে আমরা মুসলমান ধর্ম গ্রহণ করেছি, এই ধর্ম আমরা কখনোই ত্যাগ করব না। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা যখনই বললেন, ভাইরা আমার সঙ্গে সঙ্গে কি করলো, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদম ভাবে বনাইকে রক্তে রঞ্জিত করে দিলেন, রক্তাক্ত করলেন, জমিন রক্তে শেষ হয়ে গেল, রক্তে ভরে গেল। ভাইরা আমার এরপরেও তারা বলল, ও ভাই, আমাকে যদি মারতে মারতে পৃথিবী থেকে বিদায় করো, তারপরেও আমি এই কালেমা নবীর থেকে যে কালেমা গ্রহণ করেছি, এই কালেমা আমি কখনোই ছাড়ব না, এই কালেমা কখনোই ছাড়তে পারবো না। তুমি যদি আমাকে মেরে ফেলো, তারপরেও আমি ঈমান দিব না। এই কথা যখন বলল, তো বলল যে ঠিক আছে, চলো তুমি তোমার যে নবী আছে হযরত মুহাম্মদ, তার কাছে নিয়ে চলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন চলে গেল, সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা ওমরকে আটকিও না, ওমর এসেছে আমার কাছে ধরা দেওয়ার জন্য। আমার কাছে সে আমাকে মারতে আসে নাই, সে নিজে মরবে, তার মানে সে আমার কাছে কালেমা পরে মুসলমান ধর্ম গ্রহণ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর কি করলো? হযরত ওমর সে রাসূলের কাছে মাথা দিয়ে দিল, বলল, হুজুর, আমি আজকে আপনার গর্দান উড়াই দেওয়ার জন্য আসছিলাম, মাথা কাটার জন্য আসছিলাম, তো নাঙ্গা তরবারি দিলাম, আপনি আমার গর্দানকে উড়াই দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিশেষে কি করলেন? হযরত ওমরকে কি করলেন? কালেমা পরে মুসলমান বানিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে এই বাংলার জমিনে ফ্যাসিস্ট শয়তান যে সরকার ছিল শেখ হাসিনা, আজকে সে ইসলামকে নিয়ে অনেক ধরনের কি করেছে, বার্গেটিং করেছে। বিনা অপরাধে আলেম ওলামাদেরকে কারারুদ্ধ করেছেন, জেলের মধ্যে বন্দী করেছেন। ভাইরা আমার, এজন্য আমরা হুঁশিয়ার থাকবো, আমরা সচেতন হব। হযরত ওমর যেভাবে ইসলাম গ্রহণ করেছেন, এইরকম ভাবে নাস্তিক মুরতাদ যে শয়তানরা আছে, তারাও যেন আমাদের ইসলামের গণ্ডির মধ্যে তারা তওবা করে যেন ফিরে আসতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।